একবিংশ শতাব্দীর বাংলাদেশ যেখানে স্মার্ট শিক্ষার স্বপ্ন দেখছে, সেখানে কাহারোল উপজেলার নয়াবাদ মাকলাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 বছর ধরে নেই বিদ্যুৎ। শুধু বিদ্যালয়ই নয়, পাশের উপাসনালয় গ্রামের একমাত্র মন্দিরটিও ডুবে আছে অন্ধকারে। ছোট্ট ছোট্ট শিশুরা অন্ধকার ঘরে ঘাম ঝরিয়ে প্রতিদিন ক্লাস করে। আমাদের স্কুলে কারেন্ট নাই, আমরা খাতার পাতা দিয়ে পাখা বানিয়ে বাতাস করি। আমাদের অনেক গরম লাগে। আমাদের বিদ্যুৎ নেই, এখানে আমাদের পানি খাওয়ার অসুবিধা হয়, আবার স্কুলে ক্লাস করার অসুবিধা হয়। আমরা যদি কারেন্ট না আসে আমরা বিদ্যালয়ে আসবো। শিক্ষকরা চেষ্টা করছেন, কিন্তু বিদ্যুৎ ছাড়া কিছুই সম্ভব নয়। আমাদের বিদ্যালয়ে গত 2 বছর ধরে বিদ্যুৎ নাই। বিদ্যুৎ ছাড়া আমরা চলতেছি। বিদ্যুৎ ছাড়া আমাদের সব কিছু অচল হয়ে গেছে। পানির সুবিধা থেকে বঞ্চিত। ওয়াশ ব্লক আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি না পানির জন্য। মাঝখানে অনেক গরম গেল, এই গরমে আমরা অতিষ্ঠ। বাচ্চারাও ক্লাসে থাকতে পারে না, শিক্ষক ঠিকভাবে ক্লাস নিতে পারে না, এই একমাত্র গরমের জন্য। তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়। আমাদের কারেন্ট না থাকার কারণে বাচ্চাগুলোর বিশুদ্ধ পানির অভাব, পানি পান করতে পারে না। শিক্ষার্থীগুলো নিয়মিত বিদ্যালয়ে আসে না, এই জন্য আমাদের শিক্ষণের ঘাটতি অনেক। দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করলে আমাদের শিক্ষার্থীদের, আমাদের শিক্ষকদের অনেক উপকারে আসে। যেখানে তীব্র গরমে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে, ঠিক তার বিপরীতে এই বিদ্যালয়ের বিদ্যুৎ ছাড়া গরমে ফ্যানের বাতাসও সুপ্রিয় পানি পান করা থেকে বিরত শিক্ষার্থীরা। কেউ কেউ তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দিয়েছে। ক্লাসের অসুবিধা, বাচ্চাগুলো নিয়মিত স্কুল আসে না, কিংবা আমিও স্কুল আসি না নিয়মিত এই কারেন্টের জন্য। শুধু বাতির আলো নয়, তা স্বপ্নের ভবিষ্যতের শিক্ষার আলো। নয়াবাদ মাকলাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা সেই আলো থেকে বঞ্চিত আজ 2 বছর। গত 2 বছর আগে বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমারটি চুরি হওয়ার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে শিক্ষকেরা নিজেদের অর্থায়নে ট্রান্সফরমার কিনলেও তা চুরির আতঙ্কে আর লাগানো হয়নি। এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, ট্রান্সফরমারটি কিছুটা দূরে লোকালয়ে বসিয়ে তাদের বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ দিতে বরাবরই ধলনা দিতে হয় পল্লী বিদ্যুৎ অফিসে, কিন্তু তারা এর কোনো সমাধান দেয়নি। আমাদের ট্রান্সফরমার চুরি হওয়ার পরে আমরা ট্রান্সফরমার জন্য নিজের অর্থায়নে টাকা জমা দেই। অফিসে টাকা জমা দেয় প্রায় 30,000 টাকার মতো। তারপরে আমরা ট্রান্সফরমার পাই। ট্রান্সফরমার নিরাপত্তার জন্য ট্রান্সফরমারটা পালে রাখছি। এখন ট্রান্সফরমারটা আমাদের কীভাবে নিরাপত্তা পাবো বা তুলে দিলে আমরা পাবো, সেটাই আমি আকুল আবেদন জানাচ্ছি। প্রথম যখন আমরা বিদ্যুৎ পাওয়ার কিছুদিন পরেই আমাদের ট্রান্সমিটার হারিয়ে যায়। পরে আমাদের নিজের অর্থায়নে আমরা ট্রান্সমিটার করি এবং উঠাই, কিন্তু এই চুরির ভয়ে আবার আমরা সেই ট্রান্সমিটারটা আমাদের কর্তৃপক্ষের আদেশেই নামিয়ে ফেলি এবং পল্লী বিদ্যুতের লোকজনের সাথে কথা বলে ট্রান্সমিটারটা আমরা অন্যত্র স্থানান্তর করার জন্য অনেকবার আমাদের প্রধান শিক্ষক তিনি যোগাযোগ করেছেন, কিন্তু এর অবধি কোনো ভালো সাড়া কিছু হয়নি। বিষয়টি নিয়ে কাহারোল সাব জোনাল অফিসের এসডিএম মোহাম্মদ আব্দুল মোত্তালিব হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি গণমাধ্যম কর্মীদের ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বললে তিনি জানান, অতি দ্রুত সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন তারা। মাকলাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিপূর্বে একটি ট্রান্সফরমার চুরি হয়ে পরবর্তীতে আবেদন করে এবং কিছু আর্থিক বিষয় রয়েছে যেটি জমা দিয়ে আবার ট্রান্সফরমার নেওয়া হয়। এই ট্রান্সফরমারটি নিরাপত্তার কারণে যেন চুরি না হয়ে যায়, একটু সাময়িকভাবে বিদ্যালয় প্রধান শিক্ষক এটি নামিয়ে দেয় নিরাপত্তার কারণে। এটি যেন ভবিষ্যতে সার্বক্ষণিকভাবে ব্যবস্থাপনা করা, সেই জন্য এটি মধ্যে আবার সংযোগ দেওয়া হবে এবং নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ওসি মহোদয়ের কাছে এবং নির্বাহী মহোদয়ের কাছে বিষয়টি জানানো যায়।
সুবিধা হয় বা ডক্টর করতে না পারে। এখানে কমলমতি শিশুরা প্রতিনিয়ত এই বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গেছে এই ছোট্ট ছোট্ট শিশুরা, কারণ গত 2 বছর থেকে এই প্রতিষ্ঠানের যে বিদ্যুৎ সংযোগটি রয়েছে সেটা বিচ্ছিন্ন রয়েছে। এর প্রধান কারণ হয়েছে, একবার ট্রান্সফরমার চুরি হওয়ার পর পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষকরা মিলে অর্থ জোগাড় করে তারা ট্রান্সফরমার কিনলেও যে চুরির ঘটনা সেটা প্রতিনিয়ত এত পরিমাণে বেড়ে গেছে, যার কারণে তারা এই ট্রান্সফরমার যে আবার উঠাবে তার কোনো নিশ্চয়তা পাচ্ছে না। কর্তৃপক্ষের কাছে তারা বরাবরই ধলনা দিয়েছে যে এই ট্রান্সফরমারটি কোনো নিরাপদ স্থানে দিয়ে এই বিদ্যালয়ে যেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, কিন্তু কোনো কর্তৃপক্ষই এ বিষয়ে এখনও কোনো সুনজর দিতে পারেনি। এমন কমলমৃত্যু শিশুরা যেন পরবর্তীতে ফ্যানের বাতাস এবং সুপ্রিয় পানি পান করতে পারে, এই বিদ্যুৎ সংযোগ যেন খুব তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানে দেওয়া হয়, আমরা এর জোর দাবি জানাচ্ছি। রনি ইসলাম, ভয়েস অব দিনাজপুর।